তো চলে যাবো ফটাফট এই উপরে আনবক্স মানে র্যাপার গুলোকে হাঁটাই, তারপর দেখি কি কি আছে ভিতরে মেটেরিয়ালস। F7 লোকোমোটিভ, হাওড়া শেডের WP7 লোকোমোটিভ। ওই একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, ও করে দেবে। ফাইনালি 130 টাচ করেছে ট্রেন, মানে এর আগে অনেকবার করেছে। তো গাইস এই চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, ফার্স্ট টাইম এরকম সার্ভিস পাচ্ছি। এই হচ্ছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, এই হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের, হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসের টয়লেটের রিভিউ ইন্ডিয়ান স্টাইল। সুপ্রভাত প্রিয় দর্শকরা, আর আজকের ডেট হচ্ছে 27 ডিসেম্বর 2025। এখন আমি আছি দুর্গাপুর স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। এখন বাজে 7:30, আর ঠিক 8 মিনিট পরে মানে 7:38 দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এন্ট্রি নেবে ট্রেন নাম্বার 12019 হাওড়া থেকে রাঁচিগামী শতাব্দী এক্সপ্রেস, যেটাতে করে আজকে আমরা এই দুর্গাপুর স্টেশন থেকে যাব রাঁচি। হ্যাঁ, আমরা রাঁচি ঘোরার জন্য যাচ্ছি, রাঁচি নেতারহাট ঘোরার জন্য। আর আপাতত এই হচ্ছে দুর্গাপুর স্টেশনের কিছু দৃশ্য। এই যে দুর্গাপুর স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 2, প্ল্যাটফর্ম নাম্বার 3, এখানে 1, ওইদিকে আরো 2টো প্ল্যাটফর্ম আছে, একটা মেমু ট্রেন ডিপার্চারও নিচ্ছি। টোটাল 5টা প্ল্যাটফর্ম আছে এই ট্রেনে, সরি স্টেশনে। রাঁচি লোকাল, রাঁচি লোকাল, এই লোকালটা রাঁচি যাচ্ছে, রাঁচি লোকাল। হ্যাঁ আচ্ছা, রাঁচি লোকাল, এইটা বিকেল 4টে পৌঁছাবে রাঁচি হাতিয়া। হ্যাঁ, এর বিকেল 4টে। এটা হচ্ছে হাটিয়া রাঁচি মেমু, যেটা জাস্ট শতাব্দীর আগে অ্যারাইভ করছে। শতাব্দী এখন একটু লেট আছে, তাই এখনো আসেনি। এখন বাজে 7:50 বাজতে চললো। যাদের ধর এবিলিটি সেরকম, এটা তো যাওয়া যেত, বাট এটাতে এলে গেলে খুব লেট হয়ে যেত। গাইস এখন সময় সকাল 7:53, দুর্গাপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন হচ্ছে ট্রেন নাম্বার 12019 হাওড়া থেকে রাঁচিগামী শতাব্দী এক্সপ্রেস। দেখা যাক কি লোকোমোটিভ আছে আমাদের সাথে। F7 লোকোমোটিভ, হাওড়া শেডের WP7 লোকোমোটিভ। আজকে আমাদের কোচ নাম্বার হচ্ছে C5। এই চলে এসছে আমাদের কোচ C5, ট্রেনে উঠে কথা বলছি। এই হচ্ছে আমাদের সিট 20 উইন্ডো সাইড, কিন্তু একটা জিনিসেরই প্রবলেম, ট্রেন যাবে এদিকে, আমরা সিট পেয়েছি এদিকে, আমরা উল্টো দিকে সিট পেয়েছি। বাকি এই ট্রেনে দেখে নিন কার্টেন আছে, ওপরে লাগেজ রাখার বাঙ্ক, লাগেজ রেখে দিয়েছি। এই কিছু অ্যাম্বিয়েন্স। বন্ধুরা এখন সময় সকাল ঠিক 8টা, আমাদের ট্রেন রওনা দিল দুর্গাপুর থেকে। প্রায় 7 মিনিটের হল্ট নেওয়ার পরে, যদি এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট ছিল। আর উইন্ডো অতটা ক্লিয়ার না, একটু হেজি আছে। এমনি ঠিকঠাক সব দেখা যাচ্ছে। আমরা এই যে হাটিয়া রাঁচি মেমুটা এসেছিল, ওটাকে আমাদের ট্রেন শতাব্দী এক্সপ্রেস ওভারটেক করলো দুর্গাপুর স্টেশনে।
তো এই যে ট্রেন ছাড়তে সবার আগে আমাদের দেওয়া হলো এই একটা রেল নিরের জলের বোতল, এটা 500 ml এর বোতল। দুর্গাপুর ছাড়লাম আর আমাদের শতাব্দী এক্সপ্রেস একটা ফ্রেটকে ওভারটেক করছে। তো গাইস এই চলে এসছে আমাদের ব্রেকফাস্ট, ফার্স্ট টাইম এরকম সার্ভিস পাচ্ছি। এই হচ্ছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, এতে আই থিঙ্ক আছে অমলেট, গরম গরম আছে। এই হচ্ছে ব্রাউন ব্রেড ঠান্ডা, বাটার, চায় সামগ্রী আই মিন টিকিট, আর এখানে আছে এখানে কেচাপ আছে, আর এটা কি এটা। আর সেই সাথে আমাদের ট্রেন পৌঁছে গেছে রানীগঞ্জ স্টেশন, এই ট্রেনের সেকেন্ড হল্ট। চলুন এগুলো সবকটাকে এবার আনবক্স করে নিয়ে দেখাচ্ছি আপনাদের কী কী আছে। তো এই কিছু হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, এই আমরা ননভেজ চুজ করেছিলাম, তো এই আছে অমলেট গরম গরম, এই কিছু আলু ভাজা, ফ্রেঞ্চ ফ্রাই তো বলবো না, ঠান্ডা কিরম হয়েছে, আর কিছু আছে বয়েলড ভেজিটেবলস, এখানে আছে ক্যারট, গাজর, আর কিছু বয়েলড পিস। ওভারঅল এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এবার এটা এর মধ্যে টেস্ট করে শুধু এটাই বলার আছে, তখন খেয়ে বলি অমলেটটা কিরম টেস্ট। গাইস এই আমি তৈরি করছি স্যান্ডউইচ। সবার প্রথমে নামে লিখে দিয়েছি এ সস দিয়ে, আর ভাবছি এই যে অমলেটটা আছে, এই অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইস, বয়েলড পিস, কেচাপ দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নেবো। আর আমাদের সেই সাথে হয়ে গেছে রানীগঞ্জ থেকে ডিপার্চার। একটা সত্যি কথা বলছি, এই স্যান্ডউইচটার ইন্সপিরেশন ইজ ফ্রম আওয়ার ডিয়ার মোইনসাইড। এই মোইনসাইড বিগ ফ্যান। চলো দেখি অমলেটটা কিরম খেতে। অমলেটটা ভালো খেতে। এই যে এরপর অমলেট দিয়ে দিয়েছি, আর এই কিছু ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু এটা আলু ভাজা বলবো আমি। কিছু আমার স্যান্ডউইচ খেতে গিয়ে কেমন টেস্ট, ব্রেডটা কেমন, তো গাইস এখন আমাদের ট্রেন এন্টার করছে তার থার্ড হল্ট আসানসোল জংশনে। গাইস এই আসানসোল জংশনে আমাদের পৌঁছানোর টাইমিং ছিল 8টা বেজে 12 মিনিটে, আর আমাদের ট্রেন এসছে 8টা বেজে 37 মিনিটে, মানে 25 মিনিট লেটে। তো এই হচ্ছে আসানসোল জংশন, এখানে আমাদের বানানো হচ্ছে চা। এই হচ্ছে চায় সামগ্রী, এই রিফাইন্ড সুগার, নাইস। আমার গরম জল দিয়ে গেল ক্লাস থেকে, এখানে সুগার প্রথমে দেওয়া হলো, আর এই হচ্ছে টি ব্যাগ। এই চায়ের থেকে আমার বেশি এক্সপেকটেশন তো নেই, তবু খেয়ে দেখি কিরকম। আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে আসানসোল থেকে, টাইম 8:40, 3 মিনিটের হল্ট নিয়েছে, কিন্তু আমাদের ট্রেনের এখানে 2 মিনিটের হল্ট। ওই একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, ও করে দেবে। ফাইনালি 1:30 টাচ করেছে ট্রেন। এই আমাদের ট্রেন পেরোচ্ছে বরাকর নদী, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমানা। এবার আসবে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন
রেল স্টেশন আইলা এই হচ্ছে ঝাড়খণ্ডের প্রথম স্টেশন কুমারডুবি। হ্যাঁ গাইস এই আমাদের ট্রেন, আমরা এখন পৌঁছে গেছি ধানবাদ জংশন। আর এই ধানবাদ জংশন হচ্ছে আমাদের ট্রেনের চতুর্থ হল্ট। আর এখানে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইমিং ছিল 9:23, ট্রেন এসে 9:28, মানে 5 মিনিট লেট। আর আমাদের এখানে ট্রেনে 5 মিনিটেরই হল্ট আছে। আর এই হচ্ছে আমাদের ট্রেন, এই হচ্ছে ধানবাদ জংশন, এটা হচ্ছে ধানবাদ জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এই আমাদের ট্রেন পুরো অ্যাডভার্টাইজমেন্টে ভর্তি, এটা আমাদের কোচ। এখান থেকে দেখে নিন, লাঞ্চ থেকেই হচ্ছে ট্রেনে, মানে ধানবাদ থেকে হচ্ছে লাঞ্চ বোর্ড হয় ট্রেনে। তো বন্ধুরা 5 মিনিটের হল্ট ছিল বন্ধুরা, আমাদের ট্রেন 3 মিনিটের হল্ট নিয়েই ছেড়ে দিয়েছে। শেষ হয়ে গেছে यार से बोल रहा हूँ उधर जाइए अभी तक टाइम है বলছি যে কিছু বলে একটা আছে না লাগিয়ে দাও চলে তারা নেই বন্ধুরা। এখান থেকে হয়ে গেল আমাদের ট্র্যাক চেঞ্জ। ওই দিকে লাইনটা চলে যাচ্ছে গয়ার দিকে, আর আমরা চলে যাচ্ছি বোকারোর দিকে। তো গাইস এখন সময় 10:24 সকালবেলা। আমাদের ট্রেন পৌঁছে গেছে চন্দ্রপুরা জংশন ঠিক অন টাইম। এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। আর এটা হচ্ছে চন্দ্রপুরা জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। হ্যালো, এই আমার কাকা, আমার দাদু, বাবা। ছবি বার করেছে দেখো যে পটাকা নাড়ানো দেখা যাচ্ছে। এই হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের, হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসের টয়লেটের রিভিউ ইন্ডিয়ান স্টাইল। নিচে দেখাবো না, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক। এখনো পর্যন্ত একটা ফ্রেগনেন্স তো আসছে। এদিকে মিরার একদম ক্লিন, প্রথমবার দেখলাম। এখানে আছে ট্যাপ, এখানে লিকুইড আছে, খুব জল পড়বে। হ্যাঁ ঠিক আছে। ওভারঅল ওয়াশরুমটা ঠিক আছে, ওয়াশরুম কন্ডিশন ভালো। আছে আমরা তো ঘুরবো লোকাল অনেক কিছু আছে, সাইড পার্ক আছে ভালো একটা। কত করে ঘুরবো আমরা, খাওয়া দাওয়া তো হয়ে যাচ্ছে। আজকে দেখ আপডেট হ্যাঁ আচ্ছা 12টা একটু আগে ঢুকে ধরতে পারবে না দাঁড়া। পরশুদিন আমরা প্রায় 7:30 বেরিয়ে যাবো। 7:00 বেরোলে 11টার মধ্যে পৌঁছে যাবো। ভালো হয় একদিন আছে আপনারা পারবেন।
সময় হচ্ছে সকাল 11:38। আমরা পৌঁছে গেছি মুড়ি জংশন, আর সেই সাথে আমাদের শুরু হয়ে গেছে আরও একটা রেল জোন, সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন, যেখান থেকে আর কি আমি বিলং করি। আর ধানবাদ পর্যন্ত আমরা ছিলাম ইস্টার্ন রেলওয়ে, ধানবাদ থেকে শুরু হয়েছিল ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, আর এখন আমরা বর্তমানে আছি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনে। আর এখানে আমাদের পৌঁছানোর টাইমিং ছিল 11:45, ট্রেন এসছে 11:38, মানে 7 মিনিট বিফোর। আর এখানে আমাদের ট্রেনে 2 মিনিটের হলটা ছিল, আমরা এখন 9 মিনিট দাঁড়াবে এখানে, এখন নেমে কথা বলছি। আর এই হচ্ছে মুড়ি জংশন, এটা হচ্ছে মুড়ি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর এবারে আই থিঙ্ক আমাদের লাঞ্চটা দেওয়া হবে, আমাদের স্টপেজ একবারে। আর এটাই আমাদের লাস্ট স্টপেজ, এরপরে ডাইরেক্ট আমাদের স্টপেজ আছে রাঁচি জংশন। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ, আমাদের ননভেজ, হ্যাঁ আমাদের ননভেজ নিয়েছি। তো প্যাকিং তো খুব ভালো, একটা থাম্বনেলের জন্য ফটো নিয়ে নি। তো চলে যাবো ফটাফট এই উপরে আনবক্স মানে র্যাপারগুলোকে হাঁটাই, তারপর দেখি কি কি আছে ভিতরে মেটেরিয়ালস। গাইস এই হচ্ছে আমাদের লাঞ্চ, ভাত আছে, এরকম কিছু একটা মিক্স ভেজ আছে, ডাল, এরকম হচ্ছে চিকেন কারি, এখানে আছে পরোটা, আর এই হচ্ছে দই। এটা আমার কোনো কাজের নয়। ওভারঅল দিস ইজ মাই লাঞ্চ। আমরা খেয়ে বলি কেমন টেস্ট। বাবুর হয়নি, বাবুরও তো হয়ে গেছে। দিয়ে দাও। দাদা তো গাইস এখন আমাদের হয়ে গেছে খাওয়ার ডান, আর চলে এসছে আমাদের আইসক্রিম। আর যদি আমি বলি টেস্টের ব্যাপারে কেমন ছিল খাবারটা, তো খাবারকে আমি দেবো 7/10। 2 মার্কস আমি কাটছি, মানে হ্যাঁ 2 মার্কস আমি কাটছি, কারণ তোমার ডালটা খুব একটা ভালো লাগেনি, আর 1 মার্কস আমি কাটছি চিকেনটা আমার একটু হার্ড লেগেছে, কিন্তু খাবারটা যথেষ্ট গরম ছিল আর টেস্টি ছিল, আর যথেষ্ট হাইজিনিক। তো সেই জন্য ওভারঅল আমি খাবারটাকে 7/10 দেবো। তো এবার চলে এসেছি আমাদের ডেজার্ট আইসক্রিম। এখানে কি ফ্লেভার, যত সময় আমার মনে হচ্ছে এটা ভ্যানিলা আইসক্রিম, এটা ভ্যানিলা আইসক্রিম, ইয়েস। এবার এটা আমি খাই, এরপরে চলে আসবো আমাদের ডেস্টিনেশন রাঁচি জংশন। তাহলে এবার রাঁচি জংশন পৌঁছে কথা হচ্ছে। Twenty minutes advance. चलो उतरो। গাইস এখন ঘড়িতে সময় 12:55। আমাদের ট্রেন ফাইনালি পৌঁছে গেছে রাঁচি জংশন, তার ডেস্টিনেশনে, তাও আবার 20 মিনিটস অ্যাডভান্স, 20 মিনিট বিফোর পৌঁছেছে। আর এখানে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইমিং ছিল 1:15। আর এটা হচ্ছে রাঁচি জংশন তার 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসছে আমাদের এই
হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস, যেটা আবার ঠিক 1:45 রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস হয়ে হাওড়ার দিকে রওনা দেবে। তো এখন আমরা যাচ্ছি ওই ওভারফুটের দিকে, তো ওভারব্রিজের দিকে, আর ওটা দিয়ে আমরা ওইদিকে যাবো 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান দিয়ে হচ্ছে এক্সিট। এই পুরো ক্রাউডটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের, দারুণ ক্রাউড। আর এই ডাউন শতাব্দীতেই আমাদের রিটার্ন টিকিট আছে ঠিক 4 দিন পরে, মানে 30 তারিখে। তো এখন আমরা বেরিয়ে এসেছি রাঁচি জংশন স্টেশনের বাইরে। ওই দিক দিয়ে হচ্ছে এন্ট্রি, আর এখান দিয়ে হচ্ছে এক্সিট। আর এখানে বেরিয়ে এখানে অনেক ট্যাক্সি স্ট্যান্ড আছে, বেরিয়ে অনেক জায়গায় যাওয়ার জন্য আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন।